আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব প্রোনাউনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। আমরা জানি প্রোনাউনের অনেক ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ দেখবে সেলফ প্রোনাউন আছে। সেলফ প্রোনাউন আছে। এখন এই সেলফ প্রোনাউন দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন, এখন দুটোই হচ্ছে সেলফ প্রোনাউনের মধ্যে পড়ে। সেলফ প্রোনাউন কোনগুলো বলছে না, প্রোনাউনের সঙ্গে দেখো সেলফ লাগিয়ে নিজে নিজে এরকম মানে করার জন্য সেলফ লাগানো হয়। সেগুলো সিঙ্গুলার হয় সেলফ আর প্লুরাল হয় সেলফস। সেই সেলফ প্রোনাউন দুই রকম, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা এমফ্যাটিক। দুটোই একই, কিন্তু তাদের ব্যবহারের জন্য তাদের পার্থক্য বোঝা যায়। এমফ্যাটিক মানে বেশি জোর দেওয়া হবে, আর রিফ্লেক্সিভ মানে কম জোর। দুটোতেই জোর দেওয়া হবে, ট্রেস দেওয়া হবে। আমি উদাহরণ দিলে অবশ্যই বুঝতে পারবে যে কোনটা রিফ্লেক্সিভ আর কোনটা হচ্ছে এমফ্যাটিক। ভালো করে দেখো, দুটো দিচ্ছি। হি killed the snake. Himself. আর একটা দেখো, he himself killed the snake. একটা সেলফ প্রোনাউন দেখো প্রথমের দিকে আছে, আর একটা লাস্টের দিকে আছে। আমরা যখন দেখবো যে প্রোনাউনটার পরে বা নাউনটার পরে মানে সাবজেক্টের পরেই সাধারণত সেলফ প্রোনাউনটা থাকছে, তখন হয়ে যাবে সেটা এমফ্যাটিক। আর যখন দেখবো শেষে আছে, তখন এটা হয়ে যাবে রিফ্লেক্সিভ। এমফ্যাটিক হচ্ছে স্ট্রেসটা বেশি দেওয়া হবে, মানে সেটা হয় প্রোনাউনের পরেও হতে পারে, সেটা নাউনের পরেও হতে পারে, তবে নাউন বা প্রোনাউনের পরেই তার অবস্থান হবে। আর অবস্থান হওয়া মানেই জোর পড়বে, এমফ্যাটিক। তাহলে আমরা দেখব যে নাউন বা প্রোনাউনের পরেই যখন সেলফ প্রোনাউনটা আসছে, তখন সেটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। যখন নাউন বা প্রোনাউনের পরে না এসে শেষে আসছে, তখন হয়ে যাবে ভার্বের পরে আসতে পারে, অ্যাডজেক্টিভের পরে আসতে পারে, তখন এটা হয়ে যাবে রিফ্লেক্সিভ। তাহলে বুঝতে পারছো রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন কাকে বলে এবং পার্থক্যটা কি? না, যখন দেখবো সেলফ প্রোনাউনটা নাউন বা প্রোনাউনের পরেই আসছে, তখন সেটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। আর যখন দেখবো সেলফ প্রোনাউনটা সেন্টেন্সের শেষে, সেটা ভার্বের পরে আসতে পারে, অ্যাডভার্বের পরে আসতে পারে, তখন দেখবো এটা আমি রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে দেখতে পাবে ডুয়ারটাকে কে করছে, যে করছে তারপরেই যদি সেলফ প্রোনাউন হয়। যেমন হি হিমসেলফ কিল্ড দ্য স্নেক, কে মেরেছে? সে। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, তারপরেই এখানে হি সাবজেক্ট, কিন্তু সেলফ প্রোনাউনটা শেষে আছে। তাহলে দেখতে পাচ্ছ ডুয়ার মানে যে কাজটা করে তারপরেই যদি সেলফ প্রোনাউনটা থাকে, তাহলে সেটা হয়ে যাবে এমফ্যাটিক। আর যদি শেষে থাকে, তখন হয়ে যাবে রিফ্লেক্সিভ। একটা কথা মনে রাখবে যে এমফ্যাটিক মানে আরো বেশি জোর দেয়া, যে কাজটা করছে তারপরেই যদি সেলফ প্রোনাউন থাকে, তাহলে সেটা এমফ্যাটিক। আর যদি শেষে থাকে, তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ।